ভারত বিদ্বেষী মন্তব্য বহুবার সামনে এসেছে আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। সেও যেভাবে উস্কানিমূলক মন্তব্য রেখেছে, ইসকন অশান্তিতে চট্টগ্রামে তৎপরতা নাকি ভারতের। ইসকন অশান্তিতে চট্টগ্রামের তৎপরতা ভারতের। প্রায় ১৫০০ একরের অর্থনৈতিক অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চল তুলে দেওয়া হয়েছে ভারতকে। আর এই জোন ভারতকে না দেবার পক্ষে সওয়াল করেছেন এই আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। কেন অযৌক্তিক দাবি করছেন আইনজীবী, শুনুন আগে তার বক্তব্য। পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় ১২০০ থেকে ১৫০০ একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে, যেটা হচ্ছে শেখ মুজিবের নামে, এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে নিজস্বতা, বাংলাদেশের ইতিহাস সবটাই ভুলে গিয়েছে। বাংলাদেশের যে সকল বড় বড় কথাগুলো বলতে শোনা যাচ্ছে শুধুমাত্র জঙ্গিমূলক ভাবনা চিন্তায় আদর্শ হিসাবে সেটাকে নিয়েছে, যারা অনুপ্রাণিত হয়েছে তাদের মুখের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। যার মধ্যে অন্যতম এই ছাত্র নেতাও, যার ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা স্থির করবার জন্য রীতিমতন হুঁশিয়ারি দিচ্ছেন তিনি ভারতকেই। ইতিহাস ভুলে গেছে কি এরা সবাই, নাকি যে অশিক্ষা কুশিক্ষা সম্পূর্ণভাবে গ্রাস করেছে এই মুহূর্তে এই সকল জেহাদি ভাবধারা, কট্টরপন্থী ভাবধারা এবং একই সঙ্গে জঙ্গি মদতপুষ্ট যারা শুধুমাত্র মানুষের মাথাটাকে মোল্ড করবার জন্য এই সকল বক্তব্যগুলো সামনে রাখছেন, তারা কি সত্যি বাংলাদেশের ইতিহাস ভুলে গিয়েছেন, নাকি ইতিহাস তাদের সিলেবাস থেকেই উঠিয়ে দিয়েছেন? এবং তার আগে আরো একবার আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি, যেই ছাত্রনেতাকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক কি কারণের জন্য আজ তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, কতদূর স্পর্ধা তার থাকতে পারে যে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে এই ছাত্রনেতা। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আজও আপনার সাইড চেয়ারম্যান যে বক্তব্য রাখতে দেখা গেল এই ছাত্র নেতাকে, যার নাম বলা হচ্ছে সার্জিস আলম, সেই সার্জিস আলম তিনি এই প্রশ্নটাকে নিজের দেশের যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, বলা ভালো উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রশ্নটা রাখতে পারছেন না। পরিষ্কার করে একথা কেন জিজ্ঞাসা করতে পারছেন না যে শেখ হাসিনাকে কেন দেশে ফেরানো সম্ভব হচ্ছে না? প্রয়োজন পড়লে শেখ হাসিনাকে দেশে ফেরানো হোক, ভারতের সঙ্গে সমঝোতা করে, ভারতের সঙ্গে কথা বলে তার সুরক্ষা সুনিশ্চিত করে, তার নিরাপত্তা সুনিশ্চিত করে দেশে ফেরানো হোক। যে দাবি করছে এই ছাত্রনেতা, সেই দাবি কেন মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে দাবি করা হচ্ছে না? সেই প্রশ্নটা কেন বারংবার উঠছে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।